কোনো স্বৈরাচার আমাদের দেশে আসতে পারবে না। পরে নতুন স্বৈরাচার সাহস করবে না। আর যাতে নতুন কোনো স্বৈরাচারের জন্ম নিতে না পারে তার জন্য কি কি পদক্ষেপ আপনি আপনার দিক থেকে গ্রহণ করা উচিত মনে করবেন? সবাইকে প্রথমত সচেতন থাকতে হবে, আর ওই সিন্ডিকেট তারপর ছাদাবাজি ওগুলা সব কিছু রুখে দাঁড়াইতে হবে। দেখেন আমরা হাসিনা ফালানোর পর থেকে অনেক বাজার মনিটরিং করছি, কিন্তু যে লাও সেই কদু। এই মানে চট্টগ্রামে একটা স্লোগান আছে, বদিন হাইও আর না হাইও, কিন্তু কথা হচ্ছে খাওয়াটা চলে যাচ্ছে 17 বছর ধরে চলছে, হাত বদল হয়েছে, কিন্তু এখানে অনেকগুলো দল আসছে, তারা ওই খেয়েই চলতেছে। সিন্ডিকেটটা কিন্তু কোনো রকম বন্ধ হচ্ছে না। আমরা চাই আমাদের ভাইরা যারা এখানে আসতেছে, হাসনাত সার্জিস, তারা একটা পদক্ষেপ নিক, একটা রাজনৈতিক দল গঠন করুক, যাতে এই স্বৈরাচার ফেস্টিভ্যালটা আর না আসে বাংলাদেশে। নতুন কোন স্বৈরাচারের যদি জন্ম হয় বা জন্ম না হওয়ার জন্য কি কি পদক্ষেপ? কোনো কথা না, খালি এটাই জিজ্ঞেস করবো, বৈষম্য ছাত্র আন্দোলনের ছেলেরা তোমরা কি রেডি? ডাইরেক্ট অ্যাকশন, কোনো কথা নাই, তোমরা প্রস্তুত হও। ছাত্রলীগ মাঠে ডিগবে না। নতুন কোনো স্বৈরাচারের জন্ম যাতে না হয় এর জন্য আপনার দিক থেকে আপনি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন? নতুন স্বৈরাচার যাতে এমন যাতে জন্ম না হয় এটার জন্য তো আসলে আমরা অলরেডি কাজ করতেছি। ইভেন আজকে যে প্রোগ্রামটা আমরা আমাদের কেন্দ্রীয় যে সমন্বয়করা আছেন ওরা আসবে। আমার মনে হয় এই সামনে যাতে এই ধরনের কেউ না আসে বা এই ধরনের স্বৈরাচার যাতে জন্ম না হয়, ওদের বিপক্ষে কথা বলার জন্য আসলে আমরা যেভাবে দাঁড়িয়েছি এবং কীভাবে দাঁড়াবো এই প্রতিফলনটা বা এই ধরনের কাজগুলো নিয়ে আজকে কথাবার্তা হবে আর কি। নতুন কোনো স্বৈরাচারের যাতে জন্ম না হয় তার জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত? আমার মনে হচ্ছে 2024 সালে যা ঘটেছে এরপরে নতুন স্বৈরাচার সাহস করবে না। তাদের আর সাহস নাই বাংলার মাটিতে জন্ম নেওয়ার আর কি। জন্ম নিতেও হাজারবার চিন্তা করবে আর কি। জন্ম হয় এরকম হাজারো আপনার এই যে মুগ্ধ, হাজারো আমরা যারা আমার ভাইয়ারা আছে সবাই এরকম নেমে যাবে রাস্তায়, সমস্যা নেই। এরকম হাজারো স্বৈরাচার আসবে, হাজারো এরকম মুগ্ধরা নেমে যাবে রাস্তায়। নতুন কোনো স্বৈরাচারের যদি জন্ম নেয় বা জন্ম না নেওয়ার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত আপনার মতামত? আমার মনে হয় মানে একটা স্বৈরাচারের পতন অলরেডি ঘটে গেছে, তো আর যদি নতুন স্বৈরাচার আসতে চায় ওটার পতনও কিন্তু হবে। তো ওটার জন্য কিন্তু আমরা সর্বদা প্রস্তুত। যে একটা স্বৈরাচার ধ্বংস হয়েছে 6 জন সমন্বয়ক মানে নেতৃত্ব দিছে, আর একটা স্বৈরাচার আসবে পুরো ছাত্র জনতা নেতৃত্ব দিবে। আই থিঙ্ক এটাই মেইনলি। তো এটার উপরে কাজ করতে হবে যে যাদের না আসে, মানে যে আমাদের যে সামনে নির্বাচনটা হবে ওটা যাতে মানে সুষ্ঠু সম্মত হয়, ওটাই প্রত্যাশা করবো যে ভালো একজন সরকার উঠে আসুক। এটাই তো প্রশাসন আছে, প্রশাসন দেখবে, সরকার প্রধান আছে। এখন যারা এই ডক্টর ইউনিসেফ স্বৈরাচারকে কিন্তু দমন করতে পারে না, ছাত্ররাই করছে, কিন্তু এখন তো ওদের হাতে, কারণ আইন তো আর নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এটা হচ্ছে প্রশাসন দেখবে, আর এখন তত্ত্বাবধায়ক সরকার আছে, উনি দেখবেন সবকিছু। নতুন কোনো স্বৈরাচারের জন্ম যদি হয় বা দেখা যদি মিলে তাহলে কি পদক্ষেপ নেওয়া দরকার? নতুন কোনো যদি স্বৈরাচারের জন্ম হয় তাহলে আমরা সবাই একসাথে হই, আমরা ছাত্র সমাজ সবাই একসাথে আমরা ওদের বিরুদ্ধে রুখে দিব। ওদেরকে আর কোনো স্বৈরাচারের কোনো পদক্ষেপ নিতে দিব না। নির্বাচন হলে তাহলে আমরা বুঝতে পারবো কি ওই দেশ কোন দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ওই দল বিএনপি জামাত, আমি কাউকে নির্দিষ্ট করে বলতেছি না, যে দলে নির্বাচন জয়ী হয়ে লাভ করে আসবে ওই দলে। কিন্তু এখানে যদি আগের মতো স্বৈরাচারী বা চাঁদাবাজি, সিন্ডিকেট, মাদক কারবারি, চোরা কারবারি এগুলিতে লিপ্ত থাকে, তাহলে আমরা ছাত্র জনতা রুখে দাঁড়াবো। এক জায়গায় আমাদের চট্টগ্রাম পুরা বাংলাদেশে এক হয়ে আমরা আবার রাজপথে নামবো। আমরা রাজপথ কিন্তু ছাড়ি নাই। অন্যায়ের বিরুদ্ধে, আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে সবসময় লড়েছি এবং আবার লড়ে যাব। আমরা রাজপথ ছাড়ি নাই, আগামীতেও ছাড়বো না। আমরা যতদিন অন্যায় দেখব ততদিন প্রতিবাদ করে যাব, ততদিন রাজপথে থাকবো, ছিলাম, আছি এবং আজীবন থাকবো। সর্বপ্রথম হচ্ছে জনগণ, শিক্ষার্থী, আমরা জনগণ, এই দেশ আমাদের থেকে সবার থেকে একতাটা ধরে রাখতে হবে। আমাদের বল যদি একতা হয়ে থাকে তাহলে কখনোই কোনো স্বৈরাচার আমাদের দেশে আসতে পারবে না। আর আওয়ামী লীগ তো ভুলেও না, আমরা চাইও না এ ধরনের সরকার যে 15 বছর আমাদের দেশে বিরাজ করছে, এরকম সরকার আমাদের প্রয়োজন নাই। আমরা নিরপেক্ষ একজন চাই, বিএনপিও না, জামাতও না, শিবির কেউ না, আমরা নিরপেক্ষ একজন সরকার চাই। আমরা সবাই একত্রিত হব, আবারও সংগ্রাম, কোনো কথা নেই। আমরা সবাই
যেরকম একত্রিত হয়ে আমরা এবার পতন করছি, আমরা ইনশাল্লাহ আমরা সামনে আরও সবাই একত্রিত হব। যারাও মনে করেন যে ঘরে ছিল কিন্তু বের হতে পারেন নাই, আমার মনে হয় তারাও এবার আসবে।